হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। তোমরা আজকে যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, সেটা হচ্ছে কি টুডে কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ইভেন্ট। এই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা কারেন্ট ইভেন্ট, যেটা কিনা আপকামিং মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইভেন্ট হচ্ছে যে নেক্সট ইয়ার থেকে যে ডেসক্রিপটিভ ডাব্লিউবিসিএস হবে তার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা কি দেখো, তোমরা দেখতে পাচ্ছ প্রায়োরিটিস্টিং আইএমইসি ইন আমেরিকাস বেস্ট ইন্টারেস্ট। অর্থাৎ আজকে দেখো, গতকাল আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছে এবং শপথ নেওয়ার পরে বিভিন্ন তার পলিটিক্যাল এজেন্ডা স্বাক্ষর করেছে এবং আমেরিকাকে নতুন করে গড়ার একটা যে সংকল্প নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তো সেখানে কিন্তু আমেরিকা একটা ইন্টারেস্ট দেখিয়েছে আইএমইসির এই বিষয়টা নিয়ে। এই আইএমসিটা কি? আইএমসিটা হচ্ছে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর। এই বিষয়টা আজকে আলোচনার বিষয় এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপকামিং সমস্ত ধরনের পরীক্ষার জন্য। দেখো, আইএমইসি হচ্ছে একটা হচ্ছে কি ইনিশিয়েটিভ, যে ইনিশিয়েটিভটা ভারত সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছিল 2023 সালে G20 সম্মেলনে। এই ইন্ডিয়া মানে আইএমইসির সম্পূর্ণ অর্থ দেখো, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর। এর অবজেক্ট কি? এর অবজেক্ট সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমে দেখে নিই এই যে ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডর, এই করিডরে কোন কোন দেশ পার্টিসিপেট করছে, কোন কোন দেশ তার মধ্যে পড়ছে। দেখো, পার্টিসিপেটিং কান্ট্রিজ ইন্ডিয়া, ইউএই, সৌদি আরব, ইউএসএ অ্যান্ড ইউরোপ কান্ট্রিজ। অর্থাৎ এই যে ইকোনমিক করিডর হবে, যেমন দেখো চায়না একটা ইনিশিয়েটিভ নিয়েছিল রোড অর্গানাইজেশন, সেটা হচ্ছে বিআরআই, বর্ডার রোড ইনিশিয়েটিভ যে অর্গানাইজেশন নিয়েছিল, তার একটা প্রিভেন্টিভ ইনিশিয়েটিভ হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ইনিশিয়েটিভ নিয়েছে, যেটা কিনা আইএমইসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে এই ইনিশিয়েটিভটা যদি কার্যকর হয় তাহলে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে একটা রিভলিউশন এবং ইন্টারন্যাশনাল যে ট্রেডের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আসতে চলেছে যদি হয়ে থাকে। এবং এটাকে বেশি ইন্টারেস্ট দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট সম্প্রতি। আজকে টুডে নিউজ দেখো, ইন্ডিয়া, ইউএসএ, সৌদি আরব এবং ইউএস এবং ইউরোপ কান্ট্রির সমস্ত দেশ এবং ভারতের সঙ্গে যে মধ্য প্রাচ্যের যে দেশের সেই সংযোগ হবে, এবং সঙ্গে হবে কোথায়? ইউরোপের সমস্ত কান্ট্রির যে যোগাযোগ ব্যবস্থা সেটা নিয়ন্ত্রিত হবে এই ইনিশিয়েটিভের মাধ্যমে। ওকে, অবজেক্ট কি? অল্টারনেটিভ টু চায়না বিআরআই। দেখো, এটার অবজেক্ট অবশ্যই হচ্ছে চায়নার যে নতুন একটা ইনিশিয়েটিভ নিয়েছিল বিআরআই, বর্ডার রোড ইনিশিয়েটিভ, যে ইনিশিয়েটিভ নিয়েছিল যেখানে ট্রেড এবং এনার্জি রুট এবং ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছিল চায়না। তার একটা প্রিভেন্টিভ ইনিশিয়েটিভ হিসাবে নেওয়া হলো কি আইএমইসি, অর্থাৎ ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর। বেনিফিট অনেক কিছু রয়েছে এখানে, এবং বেনিফিট দেখো, ক্রস বর্ডার ইলেকট্রিসিটি অ্যান্ড হাইড্রোজেন গ্রিড অ্যান্ড রিডিউসিং ট্রান্সপোর্ট কস্ট, এনহ্যান্সিং ইকোনমিক ইন্টারেস্টিং। ওকে, এই পার্টটা নিয়ে আজকে আমি একটা ডিটেলস আলোচনা করব, ঠিক আছে? দেখো, প্রথমে আমি দেখিয়ে দিই ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডরটা কেমন হবে। দেখো, রোডম্যাপটা কেমন, দেখো ইন্ডিয়া থেকে শুরু হচ্ছে। আমি আরেকটা ভালো ডায়াগ্রাম নিই তোমাদের জন্য। এ হচ্ছে ইন্ডিয়ার এই পার্টটা হচ্ছে আফ্রিকা। দেখো, এই রোডটা শুরু হবে কোথা থেকে? ভারত থেকে শুরু হবে, ভারতের মুম্বাই থেকে শুরু হবে আরবিয়ান সির ওপর দিয়ে, সঙ্গে চলে যাবে কোথায়? ইউএই। ওকে, ইউএই হচ্ছে জাবেল আলী, এই অংশে ট্রেড হবে। তারপরে এখান থেকে মানে রোডের যে রোড ম্যাপ সেটা দেওয়া হয়েছে এখানে, এবং সঙ্গে ইউএই মধ্যে দিয়ে চলে যাবে কোথায়? সৌদি আরবের রিয়াদ হয়ে যাবে সৌদি আরবের, দেখো আল হাদিতাত, এই শহরগুলোকে কানেকশান করবে। যেমন আমাদের সোনালী চতুর্ভুজে 4টে শহরকে যুক্ত করা হয়েছে, অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাই। ঠিক সেরকম এই যে ইনিশিয়েটিভ, এখানে যে সমস্ত শহরগুলো যুক্ত করা হবে সেগুলো এখানে পয়েন্ট আউট করে বলা হয়েছে। রিয়াদ, জাবেল আলী, ইউএই, আল গুয়াফাত,
অ্যান্ড হচ্ছে হারাদ সৌদি আরবিয়া এবং সৌদি আরবের আল হাদিতাত, এবং হচ্ছে চলে যাবে এরপরে দেখো চলে যাবে কোথায়, ইসরায়েল হাইফা। ইসরায়েলে হাইফা হয়ে চলে যাবে কোথায়, ভূমধ্যসাগর হয়ে, দেখো এটা হচ্ছে ভূমধ্যসাগর রুট, জলপথে যে রুটটা সেটা ডট ডট করে দেওয়া হয়েছে, এবং ল্যান্ডের যে রুট সেটা হচ্ছে কন্টিনিউয়াস যে ম্যাপ সেটার মাধ্যমে দেওয়া হয়েছে। ডট ডট রুট হচ্ছে ভূমধ্যসাগর হয়ে চলে যাবে কোথায়, গ্রিসে, এবং গ্রিসে যখন পড়ছে তখন হচ্ছে ল্যান্ডে চলে আসছে, এবং গ্রিসে চলে আসা মানে চলে যাচ্ছে কোথায়, ইউরোপ, এবং এর মাধ্যমে ইউরোপ মহাদেশের সমস্ত কান্ট্রির সঙ্গে ট্রেড হবে এবং যুক্ত হচ্ছে তাহলে কোথায়, তাহলে একটা রোড ইনিশিয়েটিভ যেখানে যুক্ত হচ্ছে ইস্ট এশিয়া, অর্থাৎ ভারতের যে কানেকশান হবে, ভারতের সঙ্গে ইস্ট এশিয়ার কানেকশান থাকবে, অর্থাৎ ইস্ট এশিয়ার সঙ্গে কানেকশান হবে কোথায়, মিডল ইস্ট, অ্যান্ড মিডল ইস্টের সঙ্গে কানেকশান হবে ইউরোপ। অর্থাৎ এইটা যদি হয় তাহলে পৃথিবীর মধ্যে একটা লংগেস্ট ট্রেড রুট হবে, যেটা কিনা ভারতের ইকোনমি ডেভেলপমেন্ট, শুধু ইকোনমি ডেভেলপমেন্ট না, একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের একটা নতুন অবস্থান তৈরি হবে, যেটা হচ্ছে জিওপলিটিক্যালি খুবই ইম্পর্টেন্স ভারতের জন্য। এবং ভারত হচ্ছে ইকোনমিক উন্নয়নশীল দেশ হিসাবে এবং দ্রুত বৃদ্ধিশীল দেশ হিসাবে ভারতবর্ষের এই পদক্ষেপটা খুবই গুরুত্বপূর্ণ হবে, যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল 2023 সালে G20 সম্মেলনে। ওকে, চলো এইটা যদি লিখতে হয়, একটু বড় করে লিখতে হয়, তাহলে কিভাবে আমরা লিখব, চলো আমি একটু ডিটেলস আলোচনা করি তোমাদের জন্য। দেখো এটা একটা নোটস বানিয়েছি। ওকে, হোয়াট ইজ মিডল ইস্ট ইকোনমিক করিডর অ্যান্ড হচ্ছে অবজেক্ট এবং বেনিফিট এবং রোল অফ ইন্ডিয়া, এই পার্টটা দেখে নাও। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন হিসাবে লিখতে হবে। ইন্ট্রোডাকশানে কী বলা হয়েছে দেখো, দ্য ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডর IMEC is a major multinational infrastructure initiative aimed to enhancing connectivity and fostering economic integration between India, Middle East and Europe. It is announced during the G20 held September 2023 New Delhi. And it is seen the strategic response to growth, global trade and infrastructure needs. দেখো এখানে কি বলছে, মূল বিষয়টা হচ্ছে ভারতের পক্ষ থেকে 2023 সালে নতুন দিল্লিতে যে G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, সেই G20 সম্মেলনে ইন্ডিয়া, মিডল ইস্ট অ্যান্ড ইউরোপ যে ইকোনমিক করিডর, সেটা এই একটা গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ, অর্থাৎ অর্থনৈতিক ইকোনমিক করিডর, এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল, যেটা কিনা মাল্টিন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেখানে ভারতের সঙ্গে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সংযোগ তৈরি করবে এই ইকোনমিক করিডরের মাধ্যমে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়। নেক্সট দেখো অবজেক্টিভ, উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য অনেক রয়েছে। প্রথমত যেটা রয়েছে দেখো, এনহ্যান্সিং কানেক্টিভিটি, অর্থাৎ কানেক্টিভিটি বৃদ্ধি করা, সংযোগ বৃদ্ধি করা। এস্টাবলিশ এ সেমলেস ট্রেড রুট কানেক্টিং ইন্ডিয়া টু ইউরোপ থ্রু দি মিডল ইস্ট অ্যান্ড ফেসিলিটিং দি ফ্লো অফ গ্রোথ, এনার্জি, ডাটা অ্যান্ড হচ্ছে পিপল। অর্থাৎ ভারতের সঙ্গে একটা মুক্ত বাণিজ্য, একটা হচ্ছে অবাধ বাণিজ্য তৈরি করা, যেখানে ভারতের সঙ্গে ইউরোপের এবং মধ্যপ্রাচ্যের একটা বাণিজ্যিক রুট তৈরি করা, যেখানে পণ্য মানে গুডস অ্যান্ড এনার্জি, ডাটা থেকে শুরু করে মানুষের সংযোগ অতি সহজে পরিবাহিত হবে। নাম্বার 2 যে পয়েন্টটা, সেটা হচ্ছে দেখো বোস্টিং ট্রেড ইনভেস্টমেন্ট, অর্থাৎ বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে একটা মানে কি বলবো, বিনিয়োগ বৃদ্ধি করা, বাণিজ্যের ক্ষেত্রে একটা বিনিয়োগ বৃদ্ধি করা। স্ট্রেংথ দি ইকোনমিক টাইস বিটুইন দি পার্টিসিপেটিং কান্ট্রিজ, ক্রিয়েটস এ নিউ অপরচুনিটি ফর ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন। অর্থাৎ এই ইনিশিয়েটিভের মাধ্যমে যে সমস্ত দেশ অংশগ্রহণ করবে, সেই সমস্ত দেশের ইকোনমিক একটা দৃঢ়তা তৈরি হবে এবং নতুন বাণিজ্যের ক্ষেত্রে একটা নতুন শিল্প এবং বাণিজ্যের ক্ষেত্রে একটা নতুন শিল্প সম্ভাবনা তৈরি হবে, যেটা ট্রেডের ক্ষেত্রে বুস্ট করবে, ট্রেড ডেভেলপমেন্টের ক্ষেত্রে বুস্ট করবে। নাম্বার 3 যেটা দেখো, এনার্জি সিকিউরিটি, অর্থাৎ শক্তি নিরাপত্তা। দেখো এস্টাবলিশড এফিসিয়েন্সি এনার্জি ট্রান্সপোর্ট রুট, পার্টিসিপেট ফর রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ক্লিন হাইড্রোজেন। দেখো ভারতবর্ষের
যে রিনিউয়েবল এনার্জি বৃদ্ধির জন্য ভারত একটা গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নিয়েছিল, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মাধ্যমে এটা হচ্ছে মানে পুনর্নবীকরণযোগ্য শক্তি। যে শক্তিটা ভারতের হরিয়ানাতে অবস্থিত গুরগাঁও, এবং এই শক্তির ওপর রিনিউয়েবল এনার্জির ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এখানে পুনর্নবীকরণ শক্তি এবং সবুজ হাইড্রোজেনের মাধ্যমে পরিবহনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এই ইনিশিয়েটিভের মাধ্যমে, যেখানে একটা সাস্টেনেবল ট্রান্সপোর্টের কথা বলা হচ্ছে বিশ্বব্যাপী। খুবই ইম্পর্টেন্স বর্তমান দিনে এনভায়রনমেন্টের দিক থেকে। নেক্সট দেখো ডিজিটাল ইন্টিগ্রেশন। ডিজিটাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কেমন প্রভাবিত করবে ডিজিটাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে? developed advanced telecommunication and digital infrastructure to support digital trade and innovation। অর্থাৎ ডিজিটাল যে বাণিজ্য এখন এবং যে ইনোভেশন, ডিজিটাল ট্রেড অ্যান্ড ইনোভেশনের ক্ষেত্রে এবং টেলিযোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ধরনের ডিজিটাল পরিকাঠামোর উন্নয়নের এই ইনিশিয়েটিভটা একটা গুরুত্বপূর্ণ রোল হিসাবে থাকবে। নেক্সট 5 নম্বর পয়েন্ট দেখো, জিওপলিটিক্যাল কোঅপারেশন অর্থাৎ ভূ রাজনৈতিক সহযোগিতা। স্ট্রেংথ দি রিজিওনাল কোঅপারেশন টু কোলাবোরেট আদার গ্লোবাল ট্রেড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভ সাচ অ্যাজ চায়না বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। অর্থাৎ চায়না যেমন একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, সেটা হচ্ছে বেল্ট রোড ইনিশিয়েটিভ অর্থাৎ BRI, যেটা গত বছর পড়েছিল। এই ঠিক সেম ইনিশিয়েটিভের মতো অন্যান্য দেশের যে সমস্ত ইনিশিয়েটিভ নিয়েছে, যেমন চায়না নিয়েছে, তো সেম একটা ইনিশিয়েটিভ গ্রহণ করা, যেখানে মজবুত করবে আঞ্চলিক সহযোগিতা এবং সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করবে, এবং ট্রেডের ক্ষেত্রে ট্রেড এবং ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো সহযোগিতার উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে এই ইনিশিয়েটিভটা। এই হলো আমাদের এই IMECর অবজেক্ট। ওকে, নেক্সট কি কম্পোনেন্ট কি অর্থাৎ গুরুত্বপূর্ণ উপাদান কি এই ইনিশিয়েটিভে? প্রথমেতে দেখো রেল এবং শিপিং নেটওয়ার্ক তৈরি করা। রেল অ্যান্ড শিপিং নেটওয়ার্ক তৈরি করা। এ নেটওয়ার্ক অফ রেলওয়ে অ্যান্ড শিপিং লাইন টু দি ফেসিলিটিং ফাস্টার অ্যান্ড দি কোস্ট এফেক্টিভ ট্রান্সপোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিস। অর্থাৎ এই ইনিশিয়েটিভের মাধ্যমে প্রথমত কি করবে, একটা দেখো আমি যেটা তোমাদের ছবিতে দেখিয়েছিলাম, রেল এবং শিপিং যে নেটওয়ার্ক সেটা তৈরি করা, বিশেষ করে পণ্য পরিষেবা এবং যাত্রী পরিবহনের জন্য দ্রুত একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। সেই নেটওয়ার্কটা কেমন হবে, সেটা রেলপথ হতে পারে, সড়কপথ হতে পারে এবং জলপথ। প্রথমত জলপথ তো রয়েছে, আরব সাগরের ওপর দিয়ে জলপথের মাধ্যমে ট্রেড হবে। নেক্সট হচ্ছে ভূমধ্যসাগরের ওপর দিয়ে জলপথে ট্রেড হবে, এবং তারপরে যে সমস্ত ল্যান্ড লোকেটেড কান্ট্রি রয়েছে, বিশেষ করে ইস্ট এশিয়া, মিডল ইস্ট এশিয়ার ক্ষেত্রে মিডল ইস্ট এশিয়াতে রেল এবং হচ্ছে পরিবহনের ক্ষেত্রে সড়ক পরিবহন এবং রেল পরিবহনের ওপর দিয়ে একটা দ্রুত একটা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হবে, সেটা হচ্ছে শিপিং এবং রেল নেটওয়ার্ক প্রথমত। ওকে, এরপরে নেক্সট দেখো এনার্জি ইনফ্রাস্ট্রাকচার দেখো, পাইপলাইন ফর ট্রান্সপোর্টেশন অফ হাইড্রোজেন অ্যান্ড আদার রিনিউয়েবল সোর্স। অর্থাৎ এই যে হাইড্রোজেন, গ্রিন এনার্জি এবং আদার্স রিনিউয়েবল এনার্জি, তার ট্রান্সপোর্টের জন্য পাইপলাইন সরবরাহ করা, এই সমস্ত দেশে এই রুটের মাধ্যমে পাইপলাইন সরবরাহ করা, যাতে দ্রুত সমস্ত কিছু পৌঁছে যেতে পারে। নেক্সট দেখো ডিজিটাল করিডোর স্থাপন। এটা আবার কী জিনিস? দেখো ইন্টারনেট সংযোগের মাধ্যমে এবং ডাটা আদান প্রদানের মাধ্যমে একটা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যে ডিজিটাল এবং ডাটা আদান প্রদান, সেই পরিকাঠামো স্থাপন করার কথা বলা হয়েছে এখানে। বেনিফিট অনেক রয়েছে, ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে সাহায্য করবে, রিডিউস ট্রান্সপোর্ট অ্যান্ড কস্ট টাইম, অ্যান্ড হচ্ছে এনার্জি ট্রান্সমিশন, জব ক্রিয়েশন। অর্থাৎ একটা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, প্রত্যেকটা দেশের মধ্যে একটা নতুন কর্মসংস্থান তৈরি করবে এই ইনিশিয়েটিভটা নিলে। এনার্জি ট্রান্সমিশন অর্থাৎ শক্তির যে পুনঃস্থাপন, এই শক্তির পুনঃস্থাপন ঘটবে এর মাধ্যমে, ঠিক আছে। শক্তির রূপান্তর হবে, অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার হচ্ছে, তার পরিবর্তে সবুজ জ্বালানির ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই ইনিশিয়েটিভের ক্ষেত্রে। নেক্সট রিডিউসিং ট্রান্সপোর্ট কস্ট অ্যান্ড টাইম। দেখো অন্যান্য ক্ষেত্রে কী হতো, বিভিন্ন ধরনের অন্যান্য
ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে যখন আমাদের গ্রিসের সঙ্গে বা সৌদি আরবের সঙ্গে বা অন্যান্য ইউরোপ কান্ট্রির মধ্যে যখন ট্রান্সপোর্ট হবে, তখন হচ্ছে অনেক যোগাযোগের ক্ষেত্রে অনেক প্রবলেম তৈরি হবে। এবং এটা যদি হতো আর কি, এবং এটা যদি হয় তাহলে কিন্তু অ্যাক্সেসেবল হবে অতি সহজে, কিন্তু ট্রেডের ক্ষেত্রে সেটা মানুষের মধ্যে ট্রেড হতে পারে, অর্থাৎ যাতায়াতের ক্ষেত্রে হতে পারে, বা হচ্ছে বিভিন্ন পণ্য এবং পরিষেবা ট্রেডের ক্ষেত্রে অতি সহজে এক দেশের সঙ্গে অন্য দেশের ট্রেড সম্পন্ন হবে। এবং ইকোনমিক গ্রোথ তো অবশ্যই হবে, অর্থনৈতিক যে গ্রোথ মানে বৃদ্ধি সেটা অবশ্যই হবে। নেক্সট, রোল অফ ইন্ডিয়া। ভারতের রোল কেমন হবে? দেখো, স্ট্র্যাটেজিক স্টার্টিং পয়েন্ট, প্রথম পয়েন্ট যেটা দেখো, স্ট্র্যাটেজিক স্টার্টিং পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়া একটা গেটওয়ে হিসাবে তৈরি হবে, গেটওয়ে হিসাবে পরিচালিত হবে, বিশেষ করে গুডস অ্যান্ড এনার্জি অ্যান্ড ডিজিটাল কানেক্টিভিটি মুভিংয়ের ক্ষেত্রে সাউথ ইস্ট এশিয়ার সঙ্গে মিডল ইস্ট এশিয়া উইথ ইউরোপ, এই সমস্ত দেশের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। কেন? কারণ দেখো, ভারতের একটা গেটওয়ে, এইটাই তো স্টার্টিং পয়েন্ট। দেখো, ভারতের মুম্বাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এবং ভারতের সঙ্গে অন্যান্য যে দেশের সঙ্গে যে কানেক্টিভিটি, সেটার হচ্ছে গেটওয়ে হিসাবে ভারতের অবস্থান থাকবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ইকোনমিক গ্রোথ ক্ষেত্রে, অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ ভারত হচ্ছে একটা দ্রুত উন্নয়নশীল দেশ, এবং দ্রুত বিকাশশীল দেশ হিসাবে ভারতের এই যে পদক্ষেপ, এটা কিন্তু আরেকটা ক্ষেত্রে লিডারশিপ, অর্থাৎ অর্থাৎ বিশ্বের কাছে ভারতের যে একটা লিডারশিপ, সেই লিডারশিপ বিষয়টাও প্রতিফলিত হবে, তুলে ধরবে এই ইনিশিয়েটিভের মাধ্যমে, এটা যদি কার্যকর হয়। এই করিডোর কেন? কারণ হচ্ছে এই করিডোরের মাধ্যমে যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে, বিশেষ করে সবুজ জ্বালানির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এবং হচ্ছে অন্যান্য দেশের সঙ্গে অতি সহজে কানেক্টিভিটি থেকে শুরু করে, এবং হচ্ছে এই তিনটে মহাদেশের মধ্যে যে কানেক্টিভিটি, সেইটা নির্ধারণে ভারতের ভূমিকা, এটাও কিন্তু একটা লিডারশিপ, অর্থাৎ গুরুত্বপূর্ণ লিডারশিপ গ্রহণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরও রয়েছে ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক বিষয় অবশ্যই, কারণ বিশ্ব অর্থনীতিতে কূটনৈতিক যে সম্পর্ক, ঠিক আছে, অর্থাৎ বিশ্ব অর্থনীতি এবং অন্যান্য যে কৌশলগত যে অংশীদারিত্ব, সেখানে কিন্তু ভারতের একটা প্রভাব থেকেই যাবে। ঠিক আছে, কারণ এই করিডোর কী করবে, বিশ্ব বাণিজ্যকে একটা নতুন পথ দেখাবে। কারণ এটা তো ভারতের অ্যাকচুয়ালি দ্রুত উন্নয়নশীল এবং দ্রুত ক্রমবর্ধমান পপুলেশান, তার ওপর সামঞ্জস্য রেখে এই যে ভারতের নতুন যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা কিন্তু অন্যান্য বিশ্বের কাছেও গ্রহণযোগ্য হবে। কারণ এখানে অনেক কিছু জড়িত রয়েছে, যেমন ট্রেড রয়েছে, যেমন ইকোনমিক ডেভেলপমেন্ট রয়েছে, যেমন ঠিক সেরকম ইন্টারন্যাশনাল যে রিলেশান, অর্থাৎ অন্য দেশের সঙ্গে আরেকটা দেশের যে রিলেশান, সেটা কিন্তু আরও বেশি মজবুত করবে, এবং বাণিজ্য তো অবশ্যই বৃদ্ধি করবে, এবং হচ্ছে একটা বৈচিত্র্যপূর্ণ প্ল্যাটফর্ম হিসাবে এই ইনিশিয়েটিভটা তৈরি হবে, যার মানে মুখ্য চরিত্রে ভারতের অবস্থান, এবং ভারতকে পৃথিবীর সামনে একটা নতুন পথ দেখাবে, ভারত পৃথিবীকে একটা নতুন পথ দেখাবে এই ইনিশিয়েটিভের মাধ্যমে। এই হচ্ছে মিডল ইস্ট ইকোনমিক করিডোরের একটা সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনাদের প্রত্যেকের কাজে লাগবে, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই রকম কোনো একটা বিষয় নিয়ে, যেটা কারেন্ট ইভেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য। চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা চ্যানেলে নতুন আছেন, ইউজফুল বলে মনে হলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।